আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড আপডেট নিউজ আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরানের পরমাণু স্থাপনায় একাই হামলা চালাতে চায় ইসরায়েল। জানিয়ে দিব ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে অন্তত 2 জন নিহত। আরো জানিয়ে দিব ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলার স্থগিতাদেশের ম্যাচ শেষ, জানালো ক্রেমলিন। এবং আরো জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনায় বসতে রোমে পৌঁছেছেন ইরানের প্রতিনিধি দল। সর্বশেষ জানিয়ে দেব সিরিয়ায় মার্কিন সেনার সংখ্যা অর্ধেক কমিয়ে 1000-এর নিচে আনবে যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইরানের পরমাণু স্থাপনায় একাই হামলা চালাতে চায় ইসরায়েল। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনা থেকে সরেনি ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন না থাকলেও আগামী কয়েক মাসের মধ্যে একাই সীমিত পরিসরে হামলা চালাতে চায় দেশটি। একজন ইসরায়েলি কর্মকর্তা এবং এ ব্যাপারে অবগত আরো 2 ব্যক্তির বরাতে রয়টার্স এমনটাই জানিয়েছেন। শনিবার 19 এপ্রিল প্রকাশিত ব্রিটিশ সংবাদ মাধ্যম সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা নিয়ে ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বলছে আমেরিকা আপাতত এই ধরনের পদক্ষেপকে সমর্থন করবে না। তবু নিজেদের পরিকল্পনায় অনড় ইসরায়েলি নেতা। পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা যখন ইটালির রাজধানী রোমে দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখন এমন খবর সামনে এলো। ইসরায়েলি কর্মকর্তা তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার প্রত্যয় ব্যক্ত করছেন। নেতানিয়াহু বলছে, ইরানের সাথে আলোচনার বদলে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে ঘুরিয়ে ফেলা উচিত। ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালানো ইসরায়েলি পরিকল্পনা ফাঁস করছে দ্য নিউ ইয়র্ক টাইমস। ফাঁস হওয়া এই তথ্যে পরবর্তী প্রতিবেদনে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ফাঁসগুলোর মধ্যে একটি বলে মন্তব্য করছে এক সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা। মার্কিন প্রশাসনের কর্মকর্তা ও অন্যদের বরাদ দিয়ে বুধবার 16 এপ্রিল নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানায়, ইরানের পরমাণু স্থাপনায় দ্রুত হামলা চালালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বদ্ধপরিকর। এই হামলায় যুক্তরাষ্ট্রকে পাশে চান তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল মে মাসের শুরু দিকে ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর হামলার পরিকল্পনা করছে। তাদের লক্ষ্য ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা 1 বছর বা তার বেশি সময়ের জন্য পিছিয়ে দেওয়া। সম্মিলিত বিমান হামলা কমান্ডো অভিযানের চিন্তাভাবনার পর ইসরায়েল ট্রাম্পকে একটি বিস্তৃত বোমা হামলার প্রস্তাব দেন। প্রতিবেদনের মতে ইসরায়েলি কর্মকর্তারা আশা করছিলেন যুক্তরাষ্ট্র কেবল এই অভিযানের অনুমতি দেবে না, বরং এতে স্বয়ংক্রিয়ভাবে অংশ নেবে। তবে ট্রাম্প আলোচনার মাধ্যমে ইরানের সঙ্গে নতুন করে একটি চুক্তি চাইছেন। এ কারণে তিনি পরমাণু স্থাপনাগুলোতে যৌথ হামলায় ইসরায়েলি প্রস্তাব ফিরিয়ে দেন। পরে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আংশিক সত্যতা নিশ্চিত করেন ট্রাম্প। আগামী মাসে ইসলামিক প্রজাতন্ত্র পারমাণবিক স্থাপনায় হামলা চালানো ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করছে বলে প্রতিবেদনে যে দাবি করা হয়েছে সে সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, আমি প্রত্যাখ্যানের করার কথা বলিনি, তবে আমি এটা করার জন্য তাড়াহুড়ো করছিলাম। গত বৃহস্পতিবার 17 এপ্রিল ওভাল অফিসে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে পাশে নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইরানের একটি মহান দেশ হয়ে ওঠার সুযোগ রয়েছে মৃত্যু ছাড়াই সুখে বসবাসের, এবং আমি তা দেখতে চাই। এটাই আমার প্রথম বিকল্প। তিনি আরো বলেন, যদি দ্বিতীয় বিকল্পের কথা আসে আমি মনে করি সেটা ইরানের জন্য খুবই খারাপ হবে, এবং আমি মনে করি ইরান আলোচনা করতে চাইছে। যদি তারা তা করে তবে এটা তাদের জন্য খুব ভালো হবে। সহজ কথা, ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে অন্তত 2 জন নিহত। দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় পৃথক 2টি ঘটনায় অন্তত 2 জন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি দাবি নিহতরা হিজবুল্লাহ সদস্য ছিলেন। একটি হামলা চালানো হয় সীমান্তবর্তী গ্রাম আয়তা আশরাবা রামিশের মধ্যবর্তী সড়কে চলমান একটি যানবাহনের উপর। দিনের শুরুতে অপর একটি হামলা হয় উপকূলীয় শহরের সাইদনের দক্ষিণাঞ্চলে চলা একটি গাড়ির উপর। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সাইদন গাজি সড়কে ইসরায়েলি শত্রুর হামলায় 1 জন নিহত হয়েছে। এটি ছিল দক্ষিণ লেবাননে ইসরায়েলের টানা 4র্থ দিনের হামলা। গত নভেম্বরে 1 বছরব্যাপী সংঘাত থামাতে অস্ত্রবিরতি কার্যালয় হলেও ইরান সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েল প্রতিদিন লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, সাইদন এলাকায় একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। মোহাম্মদ জাফর মান্না সহ আসআদ আব্দুল্লাহকে হত্যা করা
করা হয়েছে। তাদের দাবি, আব্দুল্লাহ লেবানন জুড়ে হিজবুল্লাহ যোগাযোগ ব্যবস্থা স্থাপনের দায়িত্বে ছিলেন। শুক্রবার সন্ধ্যায় সেনাবাহিনী জানায়, আইতা আল সাবা এলাকায় অনেক হিজবুল্লাহ সন্ত্রাসীকে লক্ষ্য করে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে। হিজবুল্লাহ এখানে এসব হত্যাকাণ্ড নিয়ে কোনো মন্তব্য করেনি। এএফপির এক সাংবাদিক জানায়, সাইদানের হামলায় একটি 4 হুইল ড্রাইভ যানবাহন লক্ষ্যবস্তুতে পরিণত হয়, যার ফলে আকাশে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাহারা দিচ্ছিলেন। দগ্ধ হয়ে যাওয়া গাড়ির ধ্বংস অবশেষ দেখতে আগত জনতা এখানে সেখানে ভিড় করছিলেন। আগুন নিভিয়ে ফেলেছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ইসরায়েলি সেনাবাহিনী আরো দাবি করছিলেন, সপ্তাহ জুড়ে চালানো অন্য হামলাগুলোতেও হিজবুল্লাহ সদস্যদের হত্যা করা হয়েছে। ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা স্থগিতাদেশের মেয়াদ শেষ, জানালো ক্রেমলিন। গত মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে চালানো হামলা 30 দিনের স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়েছে। শুক্রবার 18 এপ্রিল এ তথ্য জানিয়েছে ক্রেমলিন। পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনালাপের পর রাশিয়া 11 মার্চ ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা না চালানোর ঘোষণা দেন, কিন্তু মস্কো এবং কিয়েভ উভয় একে অপরের বিরুদ্ধে বারবার তার লঙ্ঘনের অভিযোগ তুলছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সংবাদ সম্মেলনে বার্তা সংস্থা এএফপি-কে এক প্রশ্নের জবাবে মাসটি আসলেই শেষ হয়ে গেছে। পেসকভ বলেন, এই সময় পর্যন্ত সর্বোচ্চ কমান্ডার ইন চিফ প্রেসিডেন্ট পুতিনের কাছ থেকে অন্য কোনো নির্দেশনা আসেনি। প্রসঙ্গত, গত 3 বছরের সংঘাতের যুদ্ধবিরতি মধ্যস্থতার প্রচেষ্টায় ট্রাম্প রাশিয়ার কাছ থেকে যে কয়েকটি প্রতিশ্রুতি দিয়েছে বিতর্ক করছিল, তার মধ্যে স্বল্প স্থায়ী স্থগিতাদেশের একটি ছিল। এদিকে পুতিন তার সামনে রাখার নিঃশর্ত এবং পূর্ণ যুদ্ধবিরতির জন্য মার্কিন ইউক্রেনীয় যৌথ প্রস্তাব প্রত্যাখ্যান করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলছে, রাশিয়া কখনোই স্থগিতাদেশের বিষয়ে গুরুত্ব ছিল না এবং পুতিনের কথা সত্ত্বেও মস্কো ইউক্রেনের জ্বালানির লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনায় বসতে রোমে পৌঁছেছে ইরানের প্রতিনিধিরা। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আজ শনিবার ফের উচ্চ পর্যায়ের আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। এক সপ্তাহ আগেই ওমানে অনুষ্ঠিত প্রথম দফায় আলোচনা হয়েছিল। আজ শনিবার সকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইটালির রোমে পৌঁছান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে আজ সকালে সম্প্রচারিত ছবিতে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু বিষয়ে আলোচনা করার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোমে পৌঁছেছেন। আরাকচিকে ইসলামিক প্রজাতন্ত্রের একটি বিমান থেকে নামতে দেখা গেছে। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সঙ্গে ওমানের মধ্যস্থতায় আরেকটি দ্বিতীয় দফা আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে। এর আগের সপ্তাহে ওমানের মাসকাটে অনুষ্ঠিত আলোচনাকে ইরান পরোক্ষ আলোচনা হিসেবে উল্লেখ করছিলেন। 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিক পরমাণু চুক্তি বাতিল করার পর এটি ছিল দুই পক্ষের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের প্রথম আলোচনা। পশ্চিমা দেশগুলো বহুদিন ধরে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে যাওয়ার অভিযোগ করে আসছে, যদিও তেহরানে বারবারই দাবি করে এসেছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ বেসামরিক উদ্দেশ্য। 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। চলতি বছর জানুয়ারিতে ট্রাম্প পুনরায় দায়িত্ব নেওয়ার পর ইরানের ওপর পরমাণু ইস্যু নিয়ে সর্বোচ্চ চাপ প্রয়োগ শুরু করেন। মার্চে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে একটি চিঠি পাঠান, যাতে কূটনৈতিক সমাধানের আহ্বান জানালেও সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়। ট্রাম্প বৃহস্পতিবার বলেন, আমি সামরিক পদক্ষেপ যেতে চাই না, আমার মনে হয় ইরান আলোচনা করতে চাই। মস্কোতে শুক্রবার এক সংবাদ সম্মেলনে আরাকচি বলেন, আমরা প্রথম দফায় আলোচনা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছুটা আন্তরিকতা লক্ষ্য করেছি, তবে তাদের উদ্দেশ্য নিয়ে এখনো কোনো সন্দেহ আছে। তবুও আমরা শনিবারে আলোচনায় অংশ নেব। আর শনিবার সকালে এক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আমরা জানি এই পথ সহজ নয়, কিন্তু অতীতে অভিজ্ঞতার আলোকে আমরা সচেতনভাবে প্রতিটি পদক্ষেপ নিচ্ছি। সূত্র এএফপি। সিরিয়ায় মার্কিন সেনা সংখ্যা অর্ধেক কমিয়ে 1000-এর নিচে আনবে যুক্তরাষ্ট্র। আগামী মাসগুলোতে সিরিয়ার মোতায়েনকৃত মার্কিন সেনা সংখ্যা প্রায় অর্ধেক কমিয়ে 1000-এর নিচে নামিয়ে আনবে যুক্তরাষ্ট্র। শুক্রবার পেন্টাগন জানিয়েছে এই খবর। ইসলামিক স্টেট গোষ্ঠীর বিরুদ্ধে আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে ওয়াশিংটন বছরের পর বছর ধরে সিরিয়ার সেনা মোতায়েন করে আসছে, যারা এক দশকের বেশি সময় আগে দেশের গৃহযুদ্ধের বিশৃঙ্খলা থেকে উদ্দীপ্ত পরিস্থিতিতে সেখানে প্রতিবেশী ইরাকের একাংশ দখল করে নিয়েছে।
ইসলামিক স্টেট দখল করে নেওয়ার পর থেকে নৃশংস জিহাদিরা উভয় দেশের বড় ধরনের পরাজয়ের সম্মুখীন হয়েছে, কিন্তু এখন হুমকি হিসেবে রয়ে গেছে। পেন্টাগনের মুখপাত্র শন পার্লেন এক বিবৃতিতে বলছে, প্রতিরক্ষামন্ত্রী সিরিয়ার মার্কিন বাহিনী একত্রীকরণের নির্দেশ দিয়েছে। এই সুপরিকল্পিত এবং শর্তের ভিত্তিতে প্রক্রিয়ার ফলে আগামী মাসগুলোতে সিরিয়ায় মার্কিন বাহিনীর সংখ্যা 1000-এর কম হবে। পার্নেল এই অঞ্চলের জন্য দায়িত্বপ্রাপ্ত সামরিক কমান্ডারের কথা উল্লেখ করে আরো বলেন, এই একত্রীকরণের সময় মার্কিন কেন্দ্রীয় কমান্ড সিরিয়ার অংশ অবশিষ্টদের বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে সিরিয়ার ওয়াশিংটনের সামরিক উপস্থিতি নিয়ে সন্দিহান ছিলেন। তার প্রথম মেয়াদে ছিল সেনা প্রত্যাহারের নির্দেশনা, কিন্তু শেষ পর্যন্ত তিনি সিরিয়ার আমেরিকার সেনাবাহিনী রেখে গেছেন। গত ডিসেম্বরে ইসলামপন্থী নেতৃত্বাধীন বিদ্রোহীরা যখন তীব্র আক্রমণ চালিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করে, তখন ট্রাম্প বলছে এতে ওয়াশিংটনে জড়িত হওয়া উচিত নয়। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছে, সিরিয়ার ব্যাপক গোলমাল চলছে, কিন্তু তারা আমাদের বন্ধু নয়। সেখানে যুক্তরাষ্ট্রের কিছু করার নেই, আমাদের এটা লড়াই নয়।